এই তিনটি আলামত বা লক্ষণ যে নারীর মধ্যে থাকবে সেই নারীর সংসার ধ্বংস হবে এটা নিশ্চিত। হাজার চেষ্টা করলেও, শত শত হুজুর এনে দোয়া প্রার্থনা করলেও সে সংসার কেউ ঠেকাতে পারবে না। যে সকল মেয়েদের মধ্যে এই তিনটি লক্ষণ আছে তাদের সাংসারিক জীবন 1 বছর, 2 বছর কিংবা 5 বছরের হলেও এক পর্যায়ে সেটি ধ্বংস হয়ে যাবে। বিচ্ছেদ ঘটবে তাদের বৈবাহিক সম্পর্কে। এবং বর্তমান সমাজেও যদি আমরা দেখতে যাই তবে আমরা দেখতে পাবো ঘুরে ফিরে এই তিনটি কারণেই 100টার মধ্যে 90টা ডিভোর্স হচ্ছে। তাই সাবধান হন প্রিয় বোনেরা, এই তিনটি লক্ষণ নিজের মধ্য থেকে বিতাড়িত করুন আজই। এই তিনটি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে আপনার স্বামীর ভালোবাসা আপনার উপর থেকে উঠে যেতে পারে। তাই এখনই সতর্ক হন। তবে আমার এমন অনেক মা ও বোনেরা আছেন যাদের মধ্যে এই তিনটি লক্ষণের একটিও নেই। তারা কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলে যাবেন, যাতে করে আপনাদের দেখে ওই সকল মা ও বোনেরা নিজেদেরকে পরিবর্তন করার আশার আলো খুঁজে পায়। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। নারীদের এই তিনটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণটি হলো অতিরিক্ত জেদ। যে সকল নারীদের মধ্যে অতিরিক্ত জেদ আছে তাদের সংসার জীবনের সুখ উঠে যায়। কারণ অতিরিক্ত জেদের বশে নারীরা নিজের স্বামীকে সম্মান করতে ভুলে যায়। নিজেদের কোনো কিছু পছন্দ হলে সেটা নিতেই হবে এমন জেদ ধরে বসে। এগুলোর মধ্যে আপনারা একটি সমীকরণ দেখলেই বুঝতে পারবেন আজ থেকে 30 কিংবা 40 বছর আগে বিবাহ বিচ্ছেদের ঘটনা খুব একটা ঘটেছে বলে শুনতে পাবেন না। কারণ তখনকার মেয়েরা নিজেদের স্বামীর কথার অবজ্ঞা করতেন না। তাদের কাছে স্বামীর হুকুম ছিল বড় হুকুম। স্বামীর কথার বাইরে তারা একটি কথাও বলতেন না। ফলে তাদের স্বামীরা তাদের উপর সন্তুষ্ট থাকতো। কিন্তু বর্তমান যে সকল জেদি নারীরা আছে তাদের প্রত্যেকের স্বামী তাদের উপর অসন্তুষ্ট। এবং দিন শেষে দেখা যায় এই অসন্তুষ্টতার কারণেই সেই নারীর জীবনে বিবাহ বিচ্ছেদ নামক শব্দটি যুক্ত হয়ে যায়। এছাড়াও দ্বিতীয় নম্বরে রয়েছে যে লক্ষণটি, সেটি হলো স্বামীর সাথে তর্কে জড়ানো। একজন পুরুষ কখনোই সে তর্ক পছন্দ করে না। তার স্ত্রীকে সে এমন ভাবে চায় যেটা বলবে তার স্ত্রী সেটাই শুনবে। তবে বর্তমান সমাজে এমন অনেক বোনেরা আছে যারা স্বামীর সাথে ছোটখাটো যে কোনো বিষয় নিয়েই তর্কে জড়িয়ে পড়েন। সারাদিন স্বামী অক্লান্ত পরিশ্রম করে আপনার এবং আপনার পরিবারের জন্য আয় রোজগার করে এবং দিন শেষে যখন সে ফিরে আসে তখন যদি আপনার কাছ থেকে একটু সেবা না পেয়ে উল্টো তর্ক পায় তবে আপনার স্বামী আপনার উপরে অসন্তুষ্টই হবে। এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদে পরিণত হবে। এবং তৃতীয় নম্বরে যে লক্ষণটি আছে সেটি হলো বাইরের মানুষের কাছ থেকে বুদ্ধি গ্রহণ। অর্থাৎ বর্তমান সমাজে এমন অনেক বোনেরা আছে যারা কিনা বাবার বাড়ির কুপরামর্শ নিয়ে থাকে। অর্থাৎ অনেক মায়েরা আছেন যারা কিনা নিজেদের কন্যাকে বিবাহ দেওয়ার পরে তার মেয়েকে নানাবিধ পরামর্শ দিয়ে থাকে। পরামর্শগুলো তাদের সাংসারিক জীবনের জন্য উপকারের বদলে ক্ষতি বয়ে আনে। কারণ বিবাহের পর একমাত্র স্বামী স্ত্রী জানেন সংসারের পরিস্থিতি কেমন। তবে যদি এখানে অন্য কেউ এসে পরামর্শ দিতে চায় এবং সেই পরামর্শ অনুযায়ী যদি সংসারের ধারণ করা হয় তবে সেই সংসারের পতন নিশ্চিত। তাই সাবধান হন এখনই। সুখে শান্তিতে সংসার করতে চাইলে এই তিনটি অভ্যাস এখন থেকে বাদ দিয়ে দিন।